সন্তানকে খাবার খাওয়ানোর আগে সেই খাবারটা ঠিকমতো যদি প্রসেসিং না করা হয়, ঠিকমতো যদি রান্না না করা হয়, তাহলে খাবারটা কিভাবে মজা করে সন্তান খাবে? তো এই কারণেই হচ্ছে আমাদের যে পুষ্টি বুস্টার বা হোমমেড সেরেলাক, এটা কিভাবে রান্না করে বাচ্চাকে খাওয়াতে হয় আমরা এটা আজকে দেখাবো। কারণ আমাদের সেরেলাকটা হচ্ছে বাচ্চাদের বয়স ভেদে দুই প্রকার হয়, আপনারা তো ইতিমধ্যেই জানেন, ঠিক আছে? তো 6 মাস থেকে 11 মাস বাবুদের জন্য পুষ্টি বুস্টার 1, এবং 1 বছর থেকে যে কোনো বয়সী বাচ্চার জন্য পুষ্টি বুস্টার 2। আর এখানে হচ্ছে আমি 250 থেকে 300 ml পানি নিয়েছি, এখানে 250 থেকে 300 ml দুধ নিয়েছি। এখানে হচ্ছে এটা খেজুরটা হচ্ছে আমি কিন্তু খেজুরের আটিটা ফেলে দিয়ে খেজুরটা ধুয়ে এখানে রেখেছি, হ্যাঁ। আর এটা হচ্ছে অরিজিনাল দুলাল ঘরের তাল মিষ্টি, ঠিক আছে? তো এখন হচ্ছে যে আমি এই পাশে হচ্ছে পুষ্টি বুস্টার 1 রান্না করব, এই পাশে পুষ্টি বুস্টার 2, ঠিক আছে? তো এটা হচ্ছে পুষ্টি বুস্টার 1, এই হচ্ছে পুষ্টি বুস্টার 2। পুষ্টি বুস্টার 1 যেটা 6 মাস থেকে 11 মাস বাবুরা হচ্ছে গরুর দুধ খাওয়ার বয়স হয় না, তাই এই খাবারটা হচ্ছে তাদের জন্য শুধু পানি দিয়ে রান্না করে দিতে হবে। হ্যাঁ, পুষ্টি বুস্টার 1টা হচ্ছে শুধু পানি দিয়ে। এই যে পুষ্টি বুস্টার 1, এখানে পুষ্টি বুস্টার 1 রান্না হবে, এটা শুধু পানি দিয়ে। 6 মাস থেকে 11 মাস পর্যন্ত বাচ্চাদের জন্য পুষ্টি বুস্টার 1, ঠিক আছে? বাট 6 মাস থেকে 2 বছর পর্যন্ত যে বাচ্চারা, তারা শুধু এটা পানি দিয়ে রান্না করবে। আর এক বছর থেকে যে কোনো বয়সী বাচ্চাদের জন্য হচ্ছে পুষ্টি বুস্টার 2 খাবারটা দরকার হবে। বাট 1 বছর থেকে 2 বছর যদি বাচ্চা হয়, তাকে পুষ্টি বুস্টার 2টা কিন্তু পানি দিয়েই রান্না করে দিতে হবে। আর যদি 2 বছরের উপরে হয়, তাকে হচ্ছে দুধ দিয়ে রান্না করে দিতে হবে। তো পুষ্টি বুস্টার 1 এবং 2 কিভাবে পানি দিয়ে আর কিভাবে দুধ দিয়ে রান্না করতে হবে সেটাই এখন আমি দেখাচ্ছি। এখানে হচ্ছে এই যে 250 থেকে 300 ml, এখানে 250 থেকে 300 ml আমি দুধ নিলাম, হ্যাঁ। আর এটাতে হচ্ছে পানি দিলাম। এখন হচ্ছে আমি 2 থেকে 3 চামচ নিলে হয়, 4 চামচ। আমার চামচটা একটু বড়, যেহেতু আমি এখানে একটু নাড়াচাড়া করবো বিধায় এটা এরকম নিয়েছি। তো 2 থেকে 3 চামচ এভারেজে এরকম নিলেই হয়, কারণ ছোট বাচ্চারা প্রথমে এর চেয়ে বেশি সাধারণত একবারে খায় না। তো এখানে হচ্ছে আমি এই যে পুষ্টি বুস্টার 1টা হচ্ছে আমি কিন্তু এখন পর্যন্ত চুলা জ্বালাইনি, হ্যাঁ। এটা কিন্তু নরমাল অবস্থায় আছে, এখন পর্যন্ত আমি চুলা জ্বালাইনি। এখানে হচ্ছে পানি দিয়েছি আর এটা হচ্ছে আমি দুধ দিয়েছি। তো এখানে আমি এখন এই যে পুষ্টি বুস্টার 1 হচ্ছে এখানে 1 চামচ দিলাম, এই হচ্ছে 2 চামচ দিলাম, ঠিক আছে? আর এখানে হচ্ছে পুষ্টি বুস্টার 2, পুষ্টি বুস্টার 2টা হচ্ছে এটা কিন্তু 4 চামচের চেয়ে একটু বড়, তাই আমি 2 চামচ দিলাম। আপনারা হচ্ছে সবসময় 4 চামচ ইউজ করবেন, ঠিক আছে? এই যে এখানেও হচ্ছে আমি 2 চামচ দিলাম। এখন এই চামচ দিয়ে এই পাউডারটা নেয়ার পর এটা নাড়া দিয়ে ভালো মতো মিশাতে হবে। একটু ক্লোজলি দেখাও, একটু নাড়া দিয়ে খাবারটা ভালো মতো মিশিয়ে নিতে হবে, ঠিক আছে? এই যে খাবারটা ভালো মতো মিশিয়ে নিতে হবে, ঠিক আছে? এখন হচ্ছে আমি চুলা জ্বালাবো, ঠিক আছে? এটা কিন্তু নরমাল পানি নিয়েছি আর এখানে হচ্ছে নরমাল দুধ নিয়েছি। এখন আমি চুলাটা জ্বালাবো। মিডিয়াম আঁচে হচ্ছে 6 থেকে 8 মিনিট চুলায় জাল দিতে হবে। এখানে হচ্ছে খেজুর আর এখানে তাল মিষ্টি আছে। আমরা এই খাবারে হচ্ছে নরমাল খুরমা খেজুরের পাউডারটা দিয়ে থাকি, হ্যাঁ। এখানে যদি খাবারটা মনে হয় যে না আমার বাচ্চা আরেকটু বেশি মিষ্টি খাবে, সেক্ষেত্রে আপনি একটু তাল মিষ্টি অথবা খেজুর দিতে পারেন। যদি বাসায় খেজুর থাকে তাহলে তো ভালো, আর যদি খেজুর না থাকে সেক্ষেত্রে আপনি তাল মিষ্টি ব্যবহার করতে পারেন। তো আমি হচ্ছে এই খাবারে একটা খেজুর, এই 2টা খেজুর দিয়ে দিলাম। আর রান্না করার পরে খেজুরের যে আস্ত অংশটা থাকবে সেটা আমি উঠিয়ে ফেলবো। এখন এটা কিন্তু অনবরত নাড়তে হবে। আমরা যদি ঠিকমতো না নাড়ি, হ্যাঁ, খাবারটা কিন্তু পাতিলে লেগে যাবে। ঠিকমতো নাড়লে, এই চামচ দিয়ে অনবরত নাড়তে হবে, নাড়লে হচ্ছে খাবারটা মজাদার হবে এবং খাবারটা ভালো মতো মিহি হবে, ভালো মতো মিশবে। এটা কিন্তু খেতে সুজি বা পায়েসের মতো লাগে। এই যে এরকম করে অনবরত 6 থেকে 8 মিনিট চুলায় জাল দিতে হবে মিডিয়াম আঁচে, ঠিক আছে? এরকম 6 থেকে 8 মিনিট চুলায় হালকা আঁচে জাল দিতে হবে। খাবারটা কিন্তু আস্তে আস্তে ঘন হচ্ছে, হ্যাঁ। এরকম অনবরত ভালোভাবে নাড়তে হবে। ভালোভাবে নাড়লে খাবারটা কিন্তু রান্নাটা ভালো হবে এবং খাবারটা কিন্তু মজাদার হবে, বাবু মজা করে খাবে। হ্যাঁ, এই যে দেখেন এখন আমরা খাবারটা নামাবো, হ্যাঁ। খাবারটা হচ্ছে যে পরিমাণ ঘন হয়েছে, এটা যখন ঠান্ডা হবে তখন ঘনত্বটা আরেকটু বাড়বে। তো এখন হচ্ছে আমরা এই যে চুলাটা বন্ধ করে দিলাম। এই যে খাবারটা ঘন হয়ে গেছে এবং রান্নাটাও ভালো মতো হয়েছে, হ্যাঁ। এই যে খেজুরটা অনেকটা মিশে গেছে রান্নার সাথে। আমরা এই আস্ত যে খেজুরটা আছে এটা আমরা উঠিয়ে ফেলবো। তাই আমরা খেজুরটা উঠিয়ে ফেলবো আর বাকি খাবারটুকু আমরা কুসুম গরম অবস্থায় বাবুকে খাওয়াবো, ঠিক আছে? এই যে দেখেন খাবারটা একেবারে ঘন হয়ে গেছে। এখান থেকে আমরা খাবারটা উঠাই। তো বাচ্চা যদি একবারে পুরোটা না খেতে পারে, সেক্ষেত্রে আপনি খাবারটা রেখে দিয়ে পরেও একটু গরম করে খাওয়াতে পারবেন। তবে 6 ঘন্টার বেশি খাবারটা রাখার দরকার নেই, ঠিক আছে? এই যে কালারটা খুবই সুন্দর এসেছে, এই যে পুষ্টি বুস্টার 2 কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে, ঠিক আছে? আর আমি পুষ্টি বুস্টার 1টা রান্না হয়ে গেছে, এটাও আমি একটু দেখাচ্ছি। বাচ্চার জন্য টাকা খরচ করে বিভিন্ন টাইপের খাবার কিনে আনেন। এখন সেই খাবারটা যদি ঠিকমতো প্রসেসিং এ না করতে পারেন, হ্যাঁ, কিভাবে রান্না করতে হবে সেটাই যদি ঠিকমতো না হয় প্রপারলি,
তাহলে তো আসলে বাচ্চা ঠিক মতো খাবে না। ঠিক আছে, এই যে দেখেন কি সুন্দর কালার হয়েছে। তো এই হচ্ছে রান্নার প্রসেস। তো এভাবে করেই বাচ্চার জন্য রান্না করতে হবে। এটা হচ্ছে আপনাদেরকে এভাবে দেখানোর কারণটা হচ্ছে অনেকেই বোঝে না, এই ইনফরমেশন গুলো আমরা খাবারের গায়ে লেবেলেও দিয়ে থাকি। হ্যাঁ, তো এরপর হচ্ছে কি অনেকে ঠিক মতো কথাটা না শুনে বা ভুলে লেবেলটাও পড়ে না, দেখা গেছে হঠাৎ করে গরম পানি বা গরম দুধের সাথে গুলিয়ে বাবুকে খাইয়ে ফেলে। তো এটা ঠিক না, খাবারটা হচ্ছে এভাবে করে রান্না করতে হবে। তো ধন্যবাদ সবাইকে।